আরে বুঝলেন তো, আরে টাকা পয়সা ঘুরে নেওয়া একদম সুন্নতি আদব। আপনার ঘর আমি বুঝাই দিলাম, আর অ্যাডভান্স আমি বুঝা পাইলাম। আরে বাড়িওয়ালা ভাড়াটার সম্পর্ক থাকবো মধুর। সেদিনটা হ্যান্ডকুল উপরে তারেক থাকে, তারেক আপনার বাকি সব কিছু বুঝাই বলবো। মূলত ওই ঘরটা দেখাশোনা করে। আমি যাই। ও আরেকটা কথা, ওই যে উপরের ঘরটাতে আগের ভাড়াটিয়ার কিছু মালপত্র আছে, আপনি আপনার মতো বুঝে নিয়েন। হ্যাঁ চাচা, আগের ভাড়াটিয়ার জিনিসপত্র দিয়ে আমি কি করব? আপনি বুঝলেন না তো, আগের ভাড়াটিয়া কিছু চেয়ার টেবিল ভাঙার জিনিসপত্র রেখে গেছে। এর মধ্যে দু একটা জিনিসপত্র চেয়ার টেবিল আপনি ব্যবহার করবেন পারবেন। এর লেগে আপনার অতিরিক্ত কোনো ভাড়া দেওয়া লাগবে না, বুঝতে পারছেন? তাহলে আমি যাই। তারেক, ও তারেক, তারেক, আরে নতুন ভাড়াটি আসছে, সব কিছু বোঝায় রে। আরে কই গেলি তারেক? ভাই, আপনার মাল সামানে কি এগুলাই না আরো আছে? হ্যাঁ, এগুলোই। আর একা মানুষের আর কি লাগে? তোমার নামে কি তারে? হ, আমি তারে। তো এখন যে রুলসগুলো বলবো ওইটা আপনাকে মন দিয়ে শুনতে হইব। বাথরুমের মধ্যে যে ড্রাম বালতি আছে এগুলো পানি দিয়ে ভরে রাখতে হইব, কারণ সকাল আর সন্ধ্যা ছাড়া পানি ছাড়া হয় না। যদি আপনি পানি ভরে না রাখেন তাহলে কেন সারাদিন পানি ছাড়া থাকতে হইব। আর সারাদিন যদি ঝুম বৃষ্টি হয় তাহলে ছাদের ফাটা দিয়া সুপ 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 করে পানি পড়ে। এটা কিন্তু আমি আপনাকে আগে বলে রাখলাম। রাত 12টার পরে আমি মেইন গেট বন্ধ করে আরামসে ঘুমিয়ে যাই। সারা রাত কাইন্দা মরে গেল আপনি কিন্তু আমারে পাবেন না। তো হ্যাঁ, আপনি এই বাসার মধ্যে ঢুকতে পারবেন, ওহাতে কোনো অসুবিধা হবে না, তবে সাত টপকে ঢুকতে হবে। কথা পরিষ্কার বাংলা বলছি, আশা করি আপনি বুঝতে পারছেন। রাতে তুমি নিচে থাকো না? ডাকলে খুলে দিবা। আর এমনি তো আমার লেট হয় না, যদি এর আগে বাসায় ঢুকে যাই। ভাই আপনি যে কি বলেন, ওই গুপির সাথে আমি তো অন্য কাজে ব্যস্ত থাকি। অন্য কাজ মানে? যদি পোকলা লাগে আমার বইনের আমার কাছে আছে। আরে ধুর, আমি এসব খাই না। আরে ভাই, এসব কেউ খায় নাকি? এসব তো মানুষ এনজয় করে, এনজয়। তোমার আর কোনো কাজ আছে? আমি নিচে যাও, আর আমার কাজ করে। না ভাই, আমি 500 রুমে আছি, কোনো সমস্যা নাই। 24 আওয়ার সার্ভিস দিই। কথা পরিষ্কার বাংলা বলছি, আশা করি আপনি বুঝতে পারছেন। বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে দেখুন সুপারহিট সব সিনেমা, সিরিজ, ড্রামা সহ অনেক কিছু। এখনই ডাউনলোড করুন বঙ্গ অ্যাপ অথবা ভিজিট করুন www.bongobd.com। কন্যা বাগার। পড়ে থাকা জিনিসের প্রতি
আমার কখনোই কোনো আগ্রহ জাগেনি, কিন্তু এই প্রথমবার প্রদীপটা দেখে যেন চোখ ফেরাতে পারলাম না। প্রদীপটা যেন আমাকে ভেতর থেকে ডাকছে, বলছে, আরে পাগলা, নিয়ে যা আমাকে, নিয়ে যা। খামোখা ময়লার মধ্যে পড়ে আসি, নিয়ে একটু ঘষে মেজে ধুলোগুলো পরিষ্কার করে ঘরে সাজিয়ে রাখলেও তো পারিস। কিভাবে যেন আমি প্রদীপটা নিলাম, কে জানতো এই প্রদীপই আমার জীবনে এত কিছু ঘটাবে। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. আরে বন্ধু আদনান, কি অবস্থা তোর? দোস্ত, আমি রাস্তা পার হইতেছিলাম তো, তাই আর কি তোর ফোন কাইটা দিছি। দেখ, অবস্থা একদম ভালো না, আমার হাতটা একদম খালি। আর 2 মাস আগে যে তুই আমার কাছ থেকে টাকাটা নিয়েছিলি, টাকাটা কবে দিবি বল না? তুই খালি টাকা টাকা করুস। এই বেটা, তোর আর আমার সম্পর্ক কি টাকা পয়সা? 2 দিন পর বেটা যাবি গা তুই বিদেশ, তখন খালি টাকাই টাকা। বিদেশ যাবে আমার ভূত, এখন আমি না খেয়ে মারা যেতেছি। আর আগের বাসাটা আমার ছেড়ে দেওয়া লাগছে। দেখ, একটা ভাঙাচুর একটা বাসা এসে পড়ছি। তুই কেন আমাকে ঘোরাচ্ছিস? প্লিজ আমার টাকাটা দিয়ে দে। বন্ধু বিশ্বাস কর, আমি তোর এই মাসেই তোর টাকাটা দিতে চাইছিলাম। কে জানি বাংলাদেশ পর ম্যাচে এমন গুয়ারা হারবে। আরে দেশটা ভালোবাসা বাজি লাগাইছিলাম, সব শেষ। তুই ভালো কাজ করছস, দেশ ছেড়া চলে যেতেছস, তো জাগা। এই দেশে থেকে লাভ কি? কোনো লাভ নাই। আমার না একদম ভালো লাগতেছে না। তোমার টাকাটা দিয়ে দে প্লিজ বন্ধু, আমার টাকাটা দিয়ে দে। দিয়ে দিমু তো। গ্রামে যে গরুটা কিনছিলাম ওইটা পোয়াতে হইছে, দুধ দেওয়া শুরু করলেই বেচা আমি আগে তোর টাকাটা দিব। আমার আর কয়দিন সময় দে বন্ধু, এখন ফোনটা রাখি। হ্যালো, নাম্বারটি ব্যস্ত আছে। The number is very bad, terrible, horrendous, very bad, terrible. আমার গেল। যখনই কিছু একটা করার চেষ্টা করি তখনই কোনো না কোনো একটা ঝামেলা হয়। জীবনটা একদম ভেরি ব্যাড থেকে হরিবল টেরিবল পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। আচ্ছা, প্রদীপ ঘোষলে যদি সত্যি সত্যি দৈত্য চলে আসতো, তাহলে জীবনটা একদম গুড ফ্যান্টাস্টিক এক্সিলেন্ট ছেড়েও আদনান দ্য গ্রেট পর্যায়ে চলে যেত। কিন্তু এই ফাটা কপালে কি আর সেটা লেখা আছে? স্যার, নামের অক্ষর একই, কিন্তু পরিচয় হতে 25 বছর লেগে গেল। আমরা যাই উপরের দিকে ছড়ি মারি, সেটা দ্বিগুণ হয়ে নিচে ফেরত আসে।
ফুল ছুঁড়ে মারলে ফুল পাবেন, পাথর মারলে পাথর। কে আপনি? আমার ঘরে ঢুকলেন কিভাবে? অসম্ভবকে সম্ভব করি। আমি প্রদীপের পড়ি, নাম জিনিয়া। বলুন কি ইচ্ছা? কি আপনি সত্যি করে বলুন, আপনি চোর না? আপনি আপনি ঘরে ঢুকলেন কিভাবে? কি এমন আছে আপনার ঘরে যে চুরি করতে আসবো? আপনি ডাকলেন তাই তো এলাম। বলুন কি ইচ্ছা? আপনাকে আমি কখন ডাকলাম? কি বলতেছেন এসব উল্টাপাল্টা কথা? ওমা, মাত্রই তো প্রদীপ বসে আমায় ডাকলেন। ঘোষলাম আপনাকে, সরি প্রদীপ ঘোষলাম আর আপনি চলে আসলেন। তো আসবো না, এটাই তো নিয়ম। দেখেন, এসব ফাইজলামি আমার সাথে করবেন না, এসব মিথ্যেতে আমি বিশ্বাস করি না। আপনি কিভাবে ঢুকছেন সেটা আমাকে বলেন। বিশ্বাস হচ্ছে না? না। হ্যাঁ বন্ধ। কি বিশ্বাস হলো? এটা আপনার কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে? আমাদেরকে যাচাই করার জন্য প্রথমেই সবাই খাবার দাবারই চেয়ে থাকে, তাতে করে 3টা ইচ্ছা থেকে তার একটা ইচ্ছা শুরুতেই চলে যায়, তারপর প্যান প্যান করে। তাই এখন আমরা শুরুতেই খাবার দিয়ে থাকি কমপ্লিমেন্টারি হিসেবে। সত্যি আপনি প্রদীপ থেকে আসছেন? যা চাইবো তাই পূরণ করবেন? আসলে আপনাদের ছেলেদের না কোনো কথা সহজে বোঝানো যায় না। এতক্ষণ একটা মেয়ে হলে একটা বাড়ি, একটা গাড়ি, একটা পয়সাওয়ালা বয়ফ্রেন্ড চেয়ে বসে থাকতো, আর আপনি সে তখন থেকে আমাকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছেন। হুট করে এসে এভাবে বলছেন তো? এভাবে তো কখনো কারো থেকে কিছু চাই নাই। কি চাওয়া চাইতে পারে এই মেয়েটা? না না, পরীটা সত্যি নাকি ফ্রড? কি চাইবো কি চাইবো? আচ্ছা, হাত তো একবারে খালি। কিছু টাকা চাওয়া যেতে পারে, এই 1 মাসের বাড়ি ভাড়া, সাথে খাওয়া চলার মতো কিছু টাকা। আর ফ্রড হলে হবে, আপাতত কিছু টাকা তো পাওয়া যাবে। কি হলো আপনার? হ্যাঁ হলো। কিছু কিছু টাকা হলেই হবে। আপনি কিছু টাকা এনে দেন দেখি। কত টাকা? ধরুন 16 থেকে 20,000 টাকা। 20,000? মিডল ক্লাস বাঙালিদের এক্সপেকটেশন। বিশ্বাস হলো? হ্যাঁ, এবার বিশ্বাস হলো। কিন্তু 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 প্রদীপ থেকে তো বের হয় দৈত্য, আর আপনি বের হয়ে বলছেন আপনি পড়ি। ও, প্রদীপ থেকে দৈত্যবাদে পরিবের হলে কি সমস্যা? আপনারা না প্রগতিশীল, এই আপনাদের সমতা না? আপনি রাইগেন না প্লিজ, আমি এমনি বলছি আর কি। আর এগুলো বলে দেশ জাতির সমাজ টানার কোনো দরকার নেই। প্লিজ আপনি রাগ করবেন না। ঠিক আছে, পরবর্তী ইচ্ছা বলুন। পরবর্তী ইচ্ছা? আমি তো এখনো কিছু ভাবি নাই। আমি কিভাবে বলবো? আর কখনো তো কিছু কারো কাছে চাই নাই, তাই না? ঠিক আছে, ভেবে প্রদীপ ঘষলেই হবে, কিন্তু একথা আবার বাইরে কাউকে বলতে চান না, বললে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন।
এইসব কথা কি বাইরে বলা যায় নাকি? জিনিয়া, জিনিয়া, না, একটু বেশি করে তো টাকা চাইলে পড়তাম, কিন্তু বারবার কি টাকা চাবো? বারবার টাকা চাওয়াটা কি ঠিক হবে? তো টাকাও তো নাই পকেটে। আচ্ছা, ভালো চাকরির কথা বলে কি মনে হয়? একটা পার্মানেন্ট ইনকাম সোর্স হয়ে যেত। ঠিক আছে, একটা ভালো চাকরির কথা বলি। এখনই জিনিয়াকে একটু ডাকি। কেমন আছেন? আমি তো সবসময় ভালোই থাকি, তবে আপনি বোধহয় ভালো নেই। ভালো থাকলে কেউ আমাদের ডাকে না। বলুন কি চাই? ভালো তো একটু নেই অবশ্যই। আসলে আমি ভাবছিলাম যে একটা পার্মানেন্ট কিছু ব্যবস্থা করার। আই মিন একটা ভালো চাকরি হলেই হবে। এই দেশের লোকেরা বলে আলাদিনের প্রদীপ হাতে না পেলে চাকরি পাওয়া যায় না। আপনি তাই করছেন। কি করব বলেন, দেশে তো কোনো চাকরি পেলাম না, তাই ভাবলাম যে দেশের বাইরে চলে যাব, কিন্তু সেখানেও যেতে পারছি না। তো কেমন চাকরি করতে চান? এই ধরুন, অফিসে বসে বসে কাজ, বেশি ঝামেলা নেই, 5 ডিজিটের মাস চলে যাওয়ার মতো একটা স্যালারি হলেই হবে। ওকে, খুঁজে দেখছি। মেয়েদের চোখ দেখে নাকি ছেলেরা পাগল হয়ে যায়, কিন্তু জিনিয়ার বন্ধ চোখগুলো দেখে আমার ভালো লেগে গেল। কি সুন্দর শাড়ি পরা একটা মেয়ে চোখ বন্ধ করে বসে আছে, আর আমি চোখ মেলে সেদিকে তাকিয়ে। কি সুন্দর। পেয়ে গিয়েছি। আসলে পেয়েছেন? আসলে চাকরি পেয়েছেন? হ্যাঁ, ইচ্ছা পূরণ প্রপার্টিজ, সেলফ এক্সিকিউটিভ, মাসে বেতন 25,000, সাথে মোবাইল বিল 500, দুপুরে লাঞ্চ, বছরে 2টা বোনাস, সকাল 10টা থেকে 4টা অফিস, শুক্র শনি ছুটি। দুপুরে লাঞ্চ, শুক্র শনি ছুটি, 5 ডিজিট এসএল, আমার চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার জয়েনিং লেটার কাল জয়েন করবেন। থ্যাংক ইউ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তবে একটা অনুমতি দিতে পারেন। কি অনুমতি? আপনি আমাকে বলেন না, আপনার অনুমতি নেওয়ার তো কিছু না। এই ধরেন সারাদিন প্রদীপের ভিতর থাকতে থাকতে আমার বিরক্ত লাগে, তো মাঝে সাঝে আর কি আপনার এই ছোট্ট ঘরে একটু হাঁটাচলা করলাম। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখবে যে কেউ যেন আপনাকে না দেখে। আর নিচে একটা তেতো টাইপের ছেলে আছে, ওর চোখে কিন্তু ভুলও করবেন না, ঠিক আছে? ঠিক আছে,
So, Adnan Shahib, welcome to the corporate life. থ্যাংক ইউ। অফিসে তো তেমন কোনো কাজই নেই, মাঝে মাঝে ক্লায়েন্ট আসে, জমি, প্লট, ফ্ল্যাট এইসব নিয়ে ডিল করতে হয়। স্যার 2 বছরে 24টা সহজ কিস্তিতে পাবেন আপনাদের স্বপ্নের ঘর, 50% ডাউন পেমেন্ট দিলে পাবেন বিশেষ ডিসকাউন্ট, আর আমাদের আছে নির্ধারিত সময় ফ্ল্যাট বুকিং দেওয়ার নিশ্চয়তা। স্যার তাহলে ডিল ডান। স্যার মিষ্টি না থাক খান স্যার একটা। না সব তার আছে। দ্বিতীয় ইচ্ছা হিসেবে কী চাইবো সেটা ভেবে পাচ্ছিলাম না। যখন ইচ্ছে নিয়ে ভাবছিলাম তখনই জিনিয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। খেয়াল করলাম ক্লায়েন্টদের বাড়িঘর নিয়ে ডিল করতে করতে কখন যেন মনের ভেতর নিজের একটা ছোট্ট সংসার দেখার স্বপ্ন শুরু করেছি। আমি আপনার কাছে পুকুর বেচছি, কিন্তু পুকুরের পানি বেশি না। আমার জমি, আমার পুকুর, হয় আপনি এই পানির ভাড়া দেন, না হলে আপনি পানি সরাই। বিয়ের সময় বাবা কইছিল আমার একটা জ্ঞানী লোকের সাথে বিয়ে হইতেছে। আচ্ছা আব্বা, তুমি কি সত্যিই জ্ঞানী? কেন বাজান? আচ্ছা, তৃতীয় ইচ্ছে হিসেবে যদি জিনিয়াকে চাই, আমি, জিনিয়া, আমাদের ছোট্ট একটা সংসার। জিনিয়া ও জিনিয়া, জিনিয়া ও জিনিয়া, জিনিয়া ও জিনিয়া, মন নিয়াছো চিনিয়া, তোমায় ভালোবাসি ওগো আসো না ঘর বাঁধি। ও জিনিয়া ও জিনিয়া, মন নিয়াছো চিনিয়া, তোমায় ভালোবাসি ওগো আসো না ঘর বাঁধি। জিনিয়া ও জিনিয়া, জিনিয়া ও জিনিয়া। গরিবের ভাঙা ঘরে থাকবো না আমি পরে, উড়া দেব প্রদীপে, আগে না আমার নসিবে। গরিবের ভাঙা ঘরে থাকবো না আমি পরে, উড়া দেব প্রদীপে, আগে না আমার নসিবে। জিনিয়া ও জিনিয়া, জিনিয়া ও জিনিয়া। এমনটা তোর কথা ছিল না? কি হওয়ার কথা নেই ভাই, আমি তো প্লট বুকিং দেওয়ার জন্য পুরো টাকাটাই ম্যানেজ করে এনেছি। কোনো সমস্যা? না ভাই, আপনি চলে আসছেন। মিষ্টি খান? না ভাইয়া, মিষ্টি খাই না। বিস্কিট? আপনি খান ভাইয়া। আপনার ফাইলটা রেডি আছে, কয়েকটা সাইন করলেই হবে। ওকে, কয়েকদিনের ভিতরে পেয়ে যাবো তো? ভাই একটা খান। থ্যাঙ্কস ভাইয়া। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে প্রীতি কাঁঠালের আঠা, ওঠ লগ্ন তোর, গোলে মালে পীড়িত কইর না তোমরা।
আপনি কেডা? এখানে কি করেন? আমি হ্যাঁ আপনি তো, আপনি ছাড়া তো এনার কেউ নাই। এখানে তো কেউ নেই। হায় হায়, বেরিয়ে চললো কেমতে? ওরে আল্লাহ, এই মেয়ে গেল কই? জেনে চলো না তো? এই ভাই খারাপ কথা আছে। কি জানি কোনো সমস্যা? সমস্যা মানে অনেক বড় সমস্যা। আচ্ছা সত্যি করে একটা কথা, কিন্তু আপনার রুমের মধ্যে কি কোনো মায়া মানুষ লুকিয়ে রাখছেন? আপনি এগুলো কি বলতেছেন? আমি মেয়ে মানুষ কেন লুকায় রাখবো উপরে? আর এখনো তো তালা মারা, নাহলে আমার সাথে চলেন, আসেন। যাওয়া লাগবো না, আমার নিজের চোখকে দেখছি। আরে ওই মায়া তো আমার সিগারেটে আগুন ধরে দিয়ে ফলাইছে। দেখেন ভাই, আপনি উল্টাপাল্টা অনেক কিছু একটা খাইতেছেন। তারেক ভাই ঠিক হন, বুঝছেন, এখনো সময় আছে। অসম্ভব, আমার সময় অসময় কিছু না, আমি উল্টাপাল্টা কিছু খাইতেছি না। আমার 8 বছর অভিজ্ঞতা, এইরকম কোনো দিন হয় নাই। আর আমার ক্যাপাসিটি এত কম না, বুঝলেন? আরে আপনি তো কান না, আপনি তো এনজয় করেন, এই জন্য এসব উল্টাপাল্টা দেখছেন। ভাই এগুলো খাওয়া বন্ধ করেন। আমার কথাটা কোনোভাবে আপনি বিশ্বাস করতে পারতেছেন, আমার কথাটা তো বিশ্বাস করবেন। কি না কি খায় বেড়ান বুঝতেছি না তারেক ভাই, তো অত নিতেছে দিনে দিনে। যান, যাই ঘুমায় পড়েন। জিনিয়া, জিনিয়া, কি হলো আজ এত তারা কিসের? আপনি তারেকের সামনে গেছিলেন? ছাদের ঘরের ওই ছেলেটা? হ্যাঁ। একটু দেখা দিয়ে ভ্যানিশ হয়ে গিয়েছিলাম। ছেলেটার চেহারা দেখার মতো ছিল। আপনাকে আমি মানা করছি না বের হইতে, বেরিয়েছেন কেন? আপনার মধ্যে কি ন্যূনতম কমন সেন্সটা নাই? সারাদিন ঘরের মধ্যে ভালো লাগছিল না, তাই একটু বাইরে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে, তখনই দেখে ফেলে। আমি আপনাকে কতবার বলছি বাইরে যাবেন না, কেউ যদি আপনাকে দেখে অনেক বড় সমস্যা হবে। আর আপনাকে যদি দেখে কত বড় ঝামেলা হবে, আপনার কোনো আইডিয়া আছে? আপনার তো কোনো আইডিয়া নেই, থাকেন তো প্রদীপের মধ্যে। বাইরের দুনিয়ার ব্যাপারে কোনো আইডিয়া আছে আপনার? কথা বলতেছেন না কেন? সরি। ওকে, আমি আসলে একটু বেশি বলে ফেলছি। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। বলুন তো কি হতে পারে? আপনি না বললে কিভাবে বুঝবো কি হতে পারে? থাকি তো প্রদীপের মধ্যে, বাইরের দুনিয়ার কিছু জানি নাকি? চোখটা বন্ধ করুন, তো বন্ধ করুন না প্লিজ। চোখ খুলবেন না কিন্তু। চোখটা খুলুন। কাঠগোলাপ? হ্যাঁ, অনেক কষ্ট করে কুড়িয়ে আনলাম আর কি আপনার জন্য। আমার ভীষণ পছন্দের, সবে শুধু সবসময় চেয়ে গিয়েছে, কেউ কখনো কিছু দেয় না। কি বলবো, দুনিয়াটা তো এরকমই। সেদিন সন্ধ্যা ঠিক করে ফেলেছিলাম, জিনিয়াকে মনের কথাটা বলতেই হবে। জীবনে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুখ সব হারাতে পারি, কিন্তু জিনিয়াকে হারানো যাবে না, কখনোই না। আসবি কিন্তু,
খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে। তুই এসব একটা মেয়ের জন্য করছিস? হ্যাঁ স্যার। Don't fall in love with me. I'll break your heart. আজ অফিস যাননি? আরে বাহ, আপনাকে তো এই শার্টে বেশ মানিয়েছে। থ্যাঙ্কস। আর আজকে তো শনিবার, অফিস বন্ধ। ও তাই তো, একেবারে ভুলে গিয়েছিলাম। তো কি মনে করে তলব? ভাবলাম আমার তৃতীয় ইচ্ছাটা আপনাকে বলি। তাই ভেবে ফেলেছেন? হ্যাঁ। বাহ। তো কি ইচ্ছে আপনার, বলুন। আমার ইচ্ছা, আমি যে কি বলবো আর কিভাবে বলবো বুঝে পাচ্ছি না। এত চিন্তা না করে বলে ফেলুন। কত মানুষের বড় বড় ইচ্ছে পূরণ করলাম, যা চাবেন তাই পাবেন সাথে সাথে। সত্যি পাবো তো? আরে বাবা হ্যাঁ, আমাদের কাছে কোনো কিছু কঠিন আছে নাকি? বলুন, বলে ফেলুন। আমার ইচ্ছা, আমার তৃতীয় ইচ্ছা, আমি আপনার সাথে থাকতে চাই। আমি আপনাকে ভালোবেসে ফেলছি। এটা তো সম্ভব না। কেন 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 সম্ভব না? আপনি না বললেন আপনার পৃথিবীতে ভালো লাগে, আপনি এখানে থাকতে চান? চাই হয়তো, কিন্তু সব তো সম্ভব না। কেন সম্ভব না? আপনারা সব পারেন। আর আপনি তো চাইছেন এই পৃথিবীতে থাকতে। আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হবে, আর বেতনের টাকা দিয়ে তো আমাদের অনায়াসে চলে যাবে, তাই না? টাকা জমে জমে একটা সুন্দর দেখে একটা জমি কিনে ফেলবো, জমির সামনে কাঠগোলাপের একটা বাগান করে দিব, ঠিক যেমনটা আপনি চান। আপনার ইচ্ছা করে না? কত কিছুই তো ইচ্ছে করে, কিন্তু কিন্তু কি? প্রদীপ থেকে বেরিয়ে এলে নিয়ম অনুসারে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখান থেকে পালিয়ে আসার কি কোনো উপায় নেই? না, এর আগে কেউ পালিয়ে বাঁচতে পারেনি, আমিও পারবো না। আচ্ছা, যদি তৃতীয় ইচ্ছেটা বলি, আজকের দিনটা সারাদিন আপনার সাথে কাটাতে চাই। আমরা ঘুরে বেড়ালাম শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভেবে বলছেন তো? এটাই কিন্তু আপনার শেষ ইচ্ছা? হ্যাঁ, আমি ভেবে বলছি। আমার আর কিছু চাওয়ার নেই। আপনি আমার জন্য অনেক কিছু করছেন। আমি চাই আজকে পৃথিবীর একটু অংশ আপনাকে ঘুরে দেখাতে। যাবেন আমার সাথে? ঠিক আছে।
তাহলে চলুন, এখন থেকে প্রতিটি সেকেন্ড অনেক বেশি মূল্যবান। আর দিনটা শেষ হয়ে গেলে তো আপনাকে আর দেখতে পারবো না। ওকে, 1 মিনিট, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছেন? কি হলো, চলুন। আপনাকে অনেক সুন্দর লাগছে। আজকে আমি ভীষণ ভাবে অন্যরকম মনের সাজে দিন বদলের আসলো চিঠি মেঘের খামে নীল মলাটে অচেনা জানা তবু কেমন চেনা রূপকথার মতো দিচ্ছ কেন ডাক তুমি কে বলো না স্বপ্ন সত্যি মেলে না ধোঁয়াশায় কেমন যেন কিছু না থাকার মাঝেও তুমি এলে যদিও কেমন যেন মায়া জানেন, আমি এর আগে কখনো নৌকায় চড়ি, আমার মনে হচ্ছে আমি হাওয়ায় ভাসছি। মনে করুন আমি আলাদিন আর এটা আমাদের জাদুর গালিচ। আমরা মেঘের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছি আর চলে যাচ্ছে দূরে, অনেক দূরে। আপনি মানুষটা অনেক অদ্ভুত, জানেন। স্বপ্নের দুয়ারে বাতাসের সুরে আজ মন ভেসে চলে মায়াবী ক্ষণ কেন যেন সারা মন তোমারই ছায়ায় মিশে এক করে নিলে চেনা জানা বলো না তো রূপ কথায় হোক কি প্রেম আমার তুমি কে বলো না কেন আগে এলে না ধোঁয়াশায় কেমন যেন কিছু না থাকার মাঝেও তুমি এলে যদিও কেমন যেন মায়া উৎসব তুমি কে বলো না স্বপ্ন সত্যি মেলে না ধোঁয়াশায় কেমন যেন কিছু না থাকার মাঝেও তুমি এলে যদিও কেমন যেন মায়া এতদিন গাঞ্জার ব্যবসা করতে ব্যবসা কবে থেকে গাড়ির ইঞ্জিন আর মায়া মানুষ খুব যত্ন করে রাখতে হয়। এই দুইটার যে কোনো একটা একটু অযত্ন হইলে ঠিকঠাক কাজ করে। মেয়ে মানুষের আসল যত্ন তো স্বামীর যত্ন। বাইরের মানুষ শুনলে কি করবো, এটা দিয়ে আমার কিছু যায় আসে। জোৎস্না ওই পার্লারে মায়া করে দেখি করে।
দিনটা কত দ্রুত শেষ হয়ে গেল। সুন্দর সময় একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকের দিনটার কথা আমার আজীবন মনে থাকবে, সাথে মানুষটার কথাও। আমারও আপনার কথা সারা জীবন মনে থাকবে। মনে রাখার দরকার নেই, যত দ্রুত ভুলে যাবেন ততই ভালো। আচ্ছা, আমাদেরকে আর দেখা হবে না? তার তো আর কোনো উপায় নেই। প্রদীপ একই লোকের কাছে 2 বার আসে না। তার চেয়ে ভালো আপনি আপনার চাকরিতে মনোযোগ দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবুন। খুব অদ্ভুত, তাই না? আমার ভেবে খারাপ লাগছে যে আপনার সাথে দেখা হবে না, কথা হবে না। জীবনে এমন অনেক কিছুই আসে যা আমরা মেনে নিতে পারি না, কিন্তু মেনে নিতে হয়। আমার যাওয়ার সময় হয়ে এসেছে। চলে যাবেন? তবে যাওয়ার আগে আপনাকে একটা জিনিস দিয়ে যেতে চাই। কি দিবেন? যদি কখনো মনে হয় এই পৃথিবীতে আর কিছু করার নেই, তখন এটা খেয়ে নেবেন। এটা আপনাকে আমাদের জগতে নিয়ে যাবে। তবে হ্যাঁ, একেবারে দেয়ালে পিঠ ঠেকলেই এই কাজ করবেন। একবার গেলে কিন্তু ফিরে আসার কোনো উপায় নেই। পৃথিবী অনেক সুন্দর, বুঝলেন? আমি চাইবো এটার প্রয়োজন যেন আপনার কখনোই না পড়ে। আসি। ভালো থাকবেন। জিনিয়া, জিনিয়া, জিনিয়া। হ্যালো হ্যালো আনিস ভাই, কি দেখতেছে এগুলো? আমি আর ম্যানেজার সাহেব তো ফোন ধরতেছে না। আরে এই অবস্থায় ফোন দিছো কেন? তুমি কি আসলেই কিছু বুঝো নাই? আরে ম্যানেজারই তো আসল বাটপার। মানে কি বলতেছেন? এখন আমি কি করবো ভাই? পালায়ে যাও, এখন এটাই একমাত্র উপায়। খবরে দেখলাম পুলিশ তদন্তে নামছে। ভাই পালাই যাবো কেন? পালাই যাও কি কোনো সলিউশন হতে পারে নাকি? ভাই পুলিশে সবকিছু বুঝাই বললে হয় না? শোনো, ফেসবুকে আমাদের কোম্পানির কেলেঙ্কারি ছড়াছড়ি হয়ে গেছে। পুলিশকে বুঝাই কি বলবা তুমি? এখন ফেসবুকে হয়ে গেছে জনতার আদালত। সামান্য 15 লক্ষ টাকার জন্য বাপ পোলারে অস্বীকার করে রেহাই পায় নাই। সেখানে আমাদের কোম্পানি কোটি কোটি টাকা স্ক্যাম করছে। লাগলে মরে যাও, তাও ধরা পড়ো না। আর আমার কল দিবা না। হ্যালো ভাই, হ্যালো হ্যালো হ্যালো। স্যার কি হয়েছে আমারে কোন না? স্যার দরজা খুলুন, আমরা ডিবি থেকে এসেছি। স্যার, ও স্যার, একটু আস্তে দেখা দেন, পুরান বিল্ডিং ভাঙ্গা পড়বো। চুপ!
বেশি কথা বলে তোকে থানায় নিয়ে যাব। দরজা খুলুন, না হলে আমরা ভেঙে ভেতরে প্রবেশ করব। এ ভাই, এ ভাই, আরে দরজাটা খোলেন। তোরা যদি দরজাটা ভাঙে বলা পরে চাষে আমার মারবো। এ ভাই দরজা খোলেন। ওরে আমার কি বিপদে বললাম রে। 1 থেকে 3 গুনবো, এর মধ্যে দরজা না খুললে আমরা দরজা ভাঙতে বাধ্য হব। ভাই জিনিয়া, জিনিয়া, জিনিয়া। প্রদীপের জগতে স্বাগত। কে কে কথা বলছেন? আমি প্রদীপের রক্ষাকর্তা। প্রদীপের সকল নিয়ম কানুন দেখভাল করা আমার দায়িত্ব। আসুন আপনাকে সব বুঝিয়ে দেই। না, আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু জিনিয়াকে খুঁজতে এসেছি। জিনিয়া কোথায়? জিনিয়া তো আর এখানে নেই, সে মুক্তি পেয়েছে। মানে জিনিয়া নাই মানে? প্রদীপ ছেড়ে জিনিয়া কোথায় যাবে? নির্বোধ, এক প্রদীপে দুজন কিভাবে থাকতে পারে? আপনি এসেছেন তাই নিয়ম অনুসারে জিনিয়া মুক্তি পেয়েছে। সে এখন মানুষে পরিণত হয়ে পৃথিবীতে জীবন যাপন করবে, আর এই প্রদীপের দায়িত্ব এখন থেকে আপনার। আমাকে বাসায় হয়েছে, আমি এখানে থাকতে চাই। আমাকে মিথ্যা বলা হয়েছে, আমি এখানে থাকতে চাই না। আপনি এখন থেকে মানুষের ইচ্ছা পূরণ করবেন। কেউ প্রদীপ ঘষে আপনাকে স্মরণ করলে তার কাছে যাবেন, তার 3টি ইচ্ছা পূরণ করবেন। আপনাকে সেই ক্ষমতা দেয়া হলো, কারণ আপনি এখন এই প্রদীপের দৈত্য। এই খালি আপা যাবেন কই? শহর থেকে অনেক দূরে, যেখানে কাঠ গোলাপের বাগান আছে। জেসমিন, এই জেসমিন, আশিক।
না